এখন রান্না হবে সোয়াবিনের তরকারি আর ভাত। দেখতে পাচ্ছ অবশ্যই সোয়াবিনের তরকারি হয়ে গেছে, তেলের দাম বেশি হয়ে গেছে বলে। তো কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমাদের দীপক পাল ব্লগস। তো আজকের দিনটা থেকে শুরু হয়ে গেল আমাদের 1 মাসেরও অধিক, 33 দিন হয়ে গেল প্রায় আজকের দিনে। চলো যাওয়া যাক এখন কেদারনাথের উদ্দেশ্যে। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভিডিও কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো। চলো আজকে যাত্রা শুরু হয়ে গেছে, আগে থেকে এগিয়ে যাওয়া যাক। বিহারের এই জায়গাটার লোকেশনটা আমার খুব দারুণ লাগলো। দুদিক দিয়ে গাছ আছে, মাঝখান দিয়ে রাস্তা, মিনিমাম অনেকটা, প্রায় 500 মিটার এমন কিছু একটা হবে এরকম রাস্তা। চলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে তোমরা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ তেলের দাম বেশি হয়ে গেছে বলে। তো গাইস অনেকটা বেলা হয়ে গেল, প্রচুর খিদে পেয়ে গেছে। সামনে গিয়ে একটু খাওয়া দাওয়া করব, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। চলো যাওয়া যাক। আর এই পর্যন্ত ভিডিও দেখে থাকলে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে কোথা থেকে দেখছো। চলো এগিয়ে যাওয়া যাক, প্রচুর খিদে পেয়ে গেছে, চট জলদি গিয়ে কিছু খাবো। তো গাইস খাওয়া দাওয়া করে অনেকটা রেস্ট করার পর এখন আবার আগের দিকে এগিয়ে যাচ্ছি। চলো এখন আমাদের 70 কিলোমিটার যেতে হবে গোপালগঞ্জ। এখন 4:30 বেজে গেছে। মাতা কি যে, তো চলো যাওয়া যাক। 70 কিলোমিটার রাস্তা, দেখা যাক কতক্ষণে কভার করতে পারি। চলো এগিয়ে যাওয়া যাক। আস্তে আস্তে হঠাৎ একটা দাদা ভাই রাস্তায় দাঁড় করিয়ে জুস খাওয়ালো, লেবুর জুস, বেদানার জুস। তারপর আবার সামনের দিকে এগিয়ে গেলাম এবং আর 1 কিলো করে আপেল দিল। আর চলো এইভাবে ভালোবাসা, এইভাবে পাশে থাকলেই কোনো কষ্ট মনে হবে না। আর একটা দাদাভাই জল কিনে দিল, দেখাবো তোমাদেরকে। জলের বোতল 1-2 লিটারের জল কিনে দিল। তো এই দেখতে পাচ্ছ আজকে আমাদের জায়গা পেয়ে গেছে, একটা স্কুলে আছি, সাইকেল এখানে রাখা আছে এই যে। আর ব্যাগপত্র নামাচ্ছি, এখন রান্না করব, তারপর খাওয়া দাওয়া করব। চলো জলদি ব্যাগপত্র নামিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো গাইস দেখতে পাচ্ছ আলু গোটা হয়ে গেছে, লঙ্কা আলু। এখন রান্না হবে সোয়াবিনের তরকারি আর ভাত। এই যে সব সরঞ্জাম এখানে রেডি। তো আজকে রান্না সোয়াবিনের তরকারি আর ভাত। চলো চটজলদি করে নিই, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো গাইস দেখতে পাচ্ছ সোয়াবিন গরম জলে করে নিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি। এখন এগুলো চিপে তুলে নেবো। দেখতে পাচ্ছ অবশ্যই সোয়াবিনের তরকারি হয়ে গেছে। ঝোলটা দেখো কি সুন্দর, একদম লোভনীয় হয়েছে। চলো এটা নামিয়ে নেবো, তারপর সন্তু ভাত রান্না করবে, আমি স্নানে যাব, এসে চটজলদি খেয়ে নেবো। দেখতে পাচ্ছ আমাদের রান্না হয়ে গেছে, চলো চটজলদি খেয়ে নিই। তো গাইজ আমাদের বিছানা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে রেডি, সব কিছু গোছগাছ হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।